গুড মর্নিং বন্ধুরা। আমি এখন রয়েছি বেশি শহরে। এখন বাজে সকাল 7:45। আজ সকালবেলা উঠে বেশ শ্যাম্পু দিয়ে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ এরপর আবার কবে সেই সুযোগ পাবো জানি না। আর ফ্রেশ হয়ে আমি আর সুতোপাতি বেরিয়ে পড়েছি হোটেলের বাইরে। সকালের বেশি শহর, সব দোকান আস্তে আস্তে খুলছে, একে একে দোকান খুলছে। এখন বাজে 8:10। আমরা হোটেল থেকে কিছুটা নিচে নেমে এসেছি। এই যে রাস্তাটা দেখুন, ঢাল হয়ে নেমে গেছে। ওখানে আমাদের একজন ফ্রেন্ড চোখে একটু প্রবলেম হয়েছে, তাই ডাক্তারখানায় গেছে। ঘালেগাঁও গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে হোটেলের সামনে আমাদের গাড়ি, আমাদের যে গাড়িটা বুক করা হয়েছিল সেটা আসেনি, তাই নতুন গাড়ি বোলেরো বুক করে আমরা যাচ্ছি। পিছনে 6 জন বসবে, বাইরে 4 জনকে দাঁড়িয়ে যেতে হবে। আমরা সবাই শিফট করেই যাব। এই গাড়িতে আমাদের মাল প্যাক হচ্ছে, সবাই আমরা মেম্বাররা দাঁড়িয়ে রয়েছি বাইরে। এবার গাড়ি ছাড়লে আমরা যাব হচ্ছে লোয়ার পিসাং। আজকে আমাদের ডেস্টিনেশন লোয়ার পিসাং। গাড়ি ওই পর্যন্তই যাবে। শহরটা বেশ সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। সকালে বেলায় এখনো লোকজনের আনাগোনা তেমনভাবে শুরু হয়নি। আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে আমাদের গন্তব্যের দিকে। আমরা চলে এসেছি মানাং রৌথারা বলে একটা জায়গায়। এখানে ছোট গাড়ি পাওয়া যায়, বোলেরো, টাটা সুমো। আমাদের যে গাড়িটার সাথে কলকাতা থেকে কথা হয়েছিল, সেই গাড়িটা শেষ মুহূর্তে আমাদের সাথে চিট করেছে। তাই জন্য আমাদের আবার নতুন গাড়ি ভাড়া করতে হয়েছে। কিন্তু গাড়িগুলো এখানে এসে আরও প্যাসেঞ্জার তুলবে বলে বেশ কিছুক্ষণ ওয়েট করে। ওরা মোটামুটি 10 জন মতো নেয় এই গাড়িতে। তা আমরা যেহেতু 7 জন ছিলাম, আর বাইরে থেকে আরও 3 জনকে না তোলা পর্যন্ত যাবে না গাড়িগুলো। এটা আমাদের গাড়ি। যাই হোক, শেষ পর্যন্ত চলা শুরু করলো গাড়ি। কিন্তু সামনের রাস্তা যা, তাতে বুঝতেই পারছি পথের জার্নি কেমন হবে। ওই যে দেখুন, দূরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ঢাল দিয়ে উঠতে অনেক তাকে বেগ পেতে হচ্ছে। আমাদের গাড়িটাও ও এলে পরে তবেই যেতে পারবে। এই যে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে মোবাইল ভালো করে ধরে রাখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই এই পথ দিয়ে। ভিডিও করাটা খুবই মুশকিলের ব্যাপার, বুঝতেই পারছি না ভালো করে। কিন্তু পথের সৌন্দর্য খুবই সুন্দর, যে সে এখনই বুঝতে পারছি। সামনেই পাহাড় দেখা যাচ্ছে। এইভাবেই যাত্রা করতে হবে আমাদের। সৌন্দর্যের সাথে সাথে একটু কষ্ট তো ভোগ করতেই হবে, কারণ কষ্ট করলেই কেষ্ট পাওয়া যাবে। দেখুন কিভাবে গাড়ি দুলছে, এটা আপনারা ভিডিও থেকেই বুঝতে পারছেন। আমার সামনে এই জলের উপর দিয়ে একটুখানি গাড়িটা যাচ্ছে, কারণ পাশ দিয়ে মনে হচ্ছে কোনো একটা ওয়াটার সোর্স এপার থেকে ওপার বয়ে চলেছে, তার উপর দিয়ে গাড়িটাকে ক্রস করতে হলো। যত এগোচ্ছে প্রকৃতির সৌন্দর্য তত মেলে ধরছে। এবার একটু বেটার রাস্তায় উঠেছি, কিন্তু পাশে আবার দেখুন ধস নেমেছিল। কোনো একদিন ধস নেমে রাস্তাও হয়তো বন্ধ হয়ে গেছিল, যখন তখনই ধস নেমে যায় এইসব রাস্তায়। বেশ ভালো লাগছে চারিদিকের ভিউটা। আর এই পথে অনেকেই বাইক নিয়ে একদম মানাং, তার উপরে খংসারনাক পর্যন্ত চলে যায়, তারপর বাকিটা ট্রেক করে। বেশি শহর থেকে আমরা এখন খুদি বলে একটা জায়গাতে এসেছি, যেখানে এখন পারমিট অফিসটা শিফট করেছে। এই যে পারমিট অফিস, এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি আর আধার কার্ডের অরিজিনালটা লাগছে, আর টাকা সম্ভবত 1000 টাকা নেপালি কারেন্সি লাগবে। সঠিক ইনফরমেশন আমাদের হয়ে যাওয়ার পর আপনাদের দিতে পারবো। আমাদের ক্যাপ্টেন অফিসিয়াল কাজকর্মগুলো ছাড়ছে, আর এদিকে অফিসে একটি মাত্র এমপ্লয়ি বলে কাজকর্মে একটু বেশি দেরি হচ্ছে। অনেকক্ষণ ওয়েট করে তবে পারমিট পাওয়া যাচ্ছে। যাই হোক, পারমিট নেওয়া হয়ে গেছে। আমাদের গাড়ি আবার রওনা দিয়ে দিয়েছে গন্তব্যের দিকে। রাস্তাটা এখনো পর্যন্ত বেশ মসৃণ, সুন্দর লাগছে জার্নিটা। কিছুক্ষণ বাদেই চলে এলাম আমরা একটা টানেলের মধ্যে। বেশ লম্বা টানেলটা, আর উপর দিয়ে বৃষ্টির ছাটের মতো
কোনো এক ফাঁক ফাটল দিয়ে জল নিচে নেমে আসছে, গায়ে পড়ছে। টানেল থেকে বেরোতেই এক সুন্দর প্রকৃতির মাঝে পড়লাম। পাশে সঙ্গী রয়েছে মার্সিয়াঙ্গি রিভার, আর পাহাড়ের উপত্যকার বুক চিরে বয়ে চলেছে এই নদী। বেশ স্রোত আছে জলে, খুব সুন্দর জায়গাটা। মনে হচ্ছিল গাড়ি থেকে নেমে কিছুটা ফটোশ্যুট করি, কিন্তু তার উপায় নেই। এখানে সময় নষ্ট করলে আমাদের আবার পৌঁছাতে দেরি হয়ে যাবে। আর রাস্তা যে খুব একটা ভালো না, সে আপনারা ভিডিওর কোয়ালিটি থেকেই বুঝতে পারছেন। এখানে আবার আমাদের পথে সঙ্গী হয়েছে আরও কিছু ট্রেকার্সরা, রাইডার্সরা। এরা অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভার বলছিলেন নেপালি। সবাই বাইকে করে এখন যাচ্ছে খাংসার পর্যন্ত, তারপর ওখান থেকে ট্রেকিং করবে। দেখুন পথের কি অবস্থা, গাড়িটা কেমন হেলছে দুলছে দেখতে পাচ্ছেন তো। বলতে গেলে 80% রাস্তায় আমাদের এরকম ভাবে চলতে হবে। ড্রাইভার বলছেন যে আগের রাস্তা আরো খারাপ আছে। জানি না শেষ পর্যন্ত শরীরের কি যে অবস্থা হবে, কিন্তু পৌঁছাতে তো হবেই। আর ড্রাইভার দাদা বললেন সামনে নাকি একটা সুন্দর ওয়াটারফলস আছে। কোন ওয়াটারফল অ্যান্ড রেস্টুরেন্ট। এই জায়গাটা হচ্ছে চামচে, এটা ছামে না, এই জায়গাটার নাম চামচে। এখানে এরকম সুন্দর ভিউ আছে। আমাদের গাড়িটাগুলো দাঁড়িয়ে আছে পরপর, অনেকেই ট্রেকিং করে আসছে ফরেনাররা। এখনো পর্যন্ত কোনো ইন্ডিয়ানকে ট্রেকিং করে এই পথে যেতে দেখিনি, তবে যায়। আর এই যে ওয়াটারফলের ক্লোজ ভিউ, ওই উপরে আকাশচুম্বী পাহাড়, তার বুক চিরে নামছে সুন্দর ওয়াটারফল, বন ওয়াটারফল। দেখুন চারিদিকে। আর এই নদীটা বলছে মার্সিয়াঙ্গি রিভার, এই যে বয়ে চলেছে। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। রাস্তার উপর থেকে এই নিচের দিকে একটা সিঁড়ি নেমে গেছে। এটা ওই ওয়াটারফলসের কাছাকাছি যাওয়া যায়, ওখানে দাঁড়িয়ে লোকে ছবি তোলে। আর পাশে এই রেস্টুরেন্টটা, এখানে ট্রেকার্সরা বা লোকাল লোকেরা খাওয়া দাওয়া করছে। আর এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, সুন্দর ছবি তোলা যায়। আর ট্রেকার্সদের গাড়িগুলো এই যে দাঁড়িয়ে রয়েছে। আমিও চলে এসেছি ঝর্ণার সাথে ছবি তুলতে। এত সুন্দর ঝর্ণাকে দেখে তার সাথে একটা সেলফি না নিলে কি চলে। আর আমার পাশে রয়েছে এখন ওই সুতোপাদি, উনিও একজন ইউটিউব ব্লগার, খুব সুন্দর ছবিও তোলে। আর সুতোপাদির আরো অনেক গুণ আছে, পরে আপনাদের বলবো। এখন আপাতত এই ঝর্ণার সাথে একটুখানি ছবি তুলে এনজয় করে নিই। রেস্টুরেন্টের ভিতর দিয়ে হচ্ছে এই ভিউ। এই রেস্টুরেন্টে আমাদের গ্রুপের সবাই খাচ্ছে, তাছাড়াও দেশি বিদেশি ট্রেকার্স, লোকাল লোক সবাই রয়েছে। আর কিছু ফরেনার্সও দেখতে পাচ্ছেন। বাইরে কাজলদা দাঁড়িয়ে আছে, কেউ ছবি তুলছে, কেউ খাবার খেতেই ব্যস্ত। এই ওয়াটারফলসটার আরও একটা নাম হচ্ছে চামচে ওয়াটারফলস, যেহেতু এটা চামচেতে অবস্থিত। আর তারপরে চলে এলাম আর একটা সুন্দর ওয়াটারফলসের সামনে। এটাকে বলা হয় অক্টোপাস ওয়াটারফলস। অক্টোপাসের যেমন 8টা পা রয়েছে, এই ওয়াটারফলসের দেখুন 8টা কি তারও অধিক মানে সংখ্যায় জলধারা নেমে এসছে। এত সুন্দর ওয়াটারফলসটা, সকলেই ওর সামনে দাঁড়িয়ে ছবি তুলতে, ভিডিও করতে ব্যস্ত। আর ওয়াটারফলসের সৌন্দর্যকে যতটা পারছে উপভোগ করার চেষ্টা করছে। দারুণ সুন্দর ওয়াটারফলসটা। মানে এইসব জায়গা থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলে চলে এলেও মনের আশ মেটে না। মনে হয় বেশ কিছুক্ষণ, কিছু ঘন্টা এখানে কাটাই, কিন্তু উপায় তো নেই, আমাদের হাতে তো অত সময় নেই। তাই জন্য আবার এগিয়ে চলা, সৌন্দর্যের মাঝ দিয়ে আবারও এগিয়ে চলা সামনের দিকে। যত এগোচ্ছি তত সৌন্দর্য যেন ক্রমশ বেড়ে যাচ্ছে।
আর ক্রমশ সন্ধেও নেমে আসছে। আকাশের রং দেখেই বুঝতে পারছেন, কিন্তু সেই মানে এবড়ো খেবড়ো রাস্তার শেষ আর হচ্ছে না কিছুতেই। এই যে আবার দেখুন, মোবাইলটা ধরে রাখতেই পারছি না। বন্ধুরা, এই পার্টটা চাইলে আমি কেটে দিতেই পারতাম, এতটা জার্কিং হচ্ছে গাড়িটা, ভিডিওটাও ভালো হচ্ছে না, কিন্তু শুধুমাত্র রাস্তার পরিস্থিতিটা আপনাদের বোঝানোর জন্যই আমি এই পার্টটা কাটিনি। রাস্তাটা সামনে এতটাই সরু যে আমাদের গাড়িকে দাঁড়িয়ে যেতে হলো। সামনে দিয়ে আসা একটা গাড়িকে এই জায়গা দিতে হবে, আমরা এগিয়ে গেলে আর সেই জায়গাটা দেওয়া সম্ভব নয়। মানাং ডিস্ট্রিক্টের প্রথম ভিলেজ হচ্ছে এই তাল ভিলেজ, যেটা মার্সিয়াঙ্গি রিভারের একদম কোলে অবস্থিত। কি সুন্দর দেখুন ভিলেজটা, এই যে আপনাকে জুম করে দেখাচ্ছি আপনাদের। তার সাথে দুদিক দিয়ে দুটো ঝর্ণা পড়ছে, একটা একটু মোটা আর একটা একদম চিলতে সরু একটা ঝর্ণা, আর পাশ দিয়ে ভিলেজের নদী বয়ে চলেছে। কিছুদিন আগে নাকি একবার পুরো ভিলেজটা বন্যাতে ধসে গেছিল। যাই হোক, ভিলেজটা খুবই সুন্দর। এখানে একটু হাতে সময় নিয়ে আসলে বেশ ভিলেজগুলো এক্সপ্লোর করা যায়, এবং ভিলেজগুলোতে থেকে থেকে যদি একটু এগোনো যায় তাহলে বেশ ভালো লাগে। কিন্তু সবার তো হাতে সময় থাকে না, তো আমরা সবাই ব্যস্ত মানুষ, কিছু করার নেই, তাই ছবি তুলে আর চোখকে সার্থক করেই কাটিয়ে দিতে হবে। এখন আমরা এসে পড়েছি চামে ভিলেজে। এই চামে ভিলেজ থেকেই অনেক ট্রেকার্সরা হাঁটা শুরু করে, কিন্তু আমাদের হাতে সময় কম থাকায় আমরা চামে থেকে হাঁটবো না, আমরা এগিয়ে যাব নেক্সট ভিলেজটা, যেটা হচ্ছে পিসাং। লোয়ার পিসাং, আপার পিসাং দুটো হয়, তবে আমরা আপার পিসাং থেকেই হাঁটবো। আর এই যে দেখছেন, আমরা এখন গাড়িতে নেই, হেঁটেই এগোচ্ছি। তার কারণ হচ্ছে আমরা যে বোলেরো গাড়িটাতে এসেছি সেই গাড়িটার পিছনে মাল ক্যারি করা হয়, প্যাসেঞ্জার তুললে ওদের ফাইন দিতে হয়। এই চামে ভিলেজেই লাস্ট চেকপোস্ট আছে, এরপর আমাদের পারমিট আর কোথাও চেক করবে না। যেহেতু সামনে চেকপোস্ট আছে, তাই ভিলেজ শুরু হওয়াতেই আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। আমরা হেঁটে এটুকু ক্রস করব, তারপর চেকপোস্ট ক্রস করে কিছুটা এগিয়ে আমরা গাড়িতে উঠতে পারবো। যাই হোক, ভিলেজটা বেশ সুন্দর সাজানো গোছানো, আর খুব একটা হাইফাই হোটেল আছে বলে আমার মনে হচ্ছে না। যাই হোক, আমার একটু এই চামে ভিলেজ থেকে হাঁটার খুব ইচ্ছা ছিল, ভগবান ঠিক একটা সুযোগ করে দিল আমাকে। গাড়ি থেকে নেমে এটুকুই যে হাঁটছি, এটাই আমার জন্য অনেক বড় পাওনা। কারণ এই ভিলেজটা থেকে হাঁটা আমি অনেক ভিডিওতেই দেখেছিলাম, সেই শখটুকু অন্তত আমার পূরণ হলো, ভিলেজের উপর দিয়ে আমি কিছুক্ষণ হাঁটতে পারলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে একটা মনাস্ট্রি মতো রয়েছে বাঁদিকে, বেশ ভালো লাগছে।
আশেপাশের ভিউটা আমার। আর এই দেখুন, এই একটা বড়, এই যে এতক্ষণে একটা বড় হোটেল দেখতে পেয়েছি। বেশ সবুজে ঘেরা গ্রামটা, বেশ সুন্দর, ছিমছাম। লোকজনের সমাগম তেমন একটা দেখা যাচ্ছে না। আর এই একটা ডান দিকে রয়েছে চাষের জমি, কোনো একটা ভেজিটেবল চাষ হচ্ছে। চারিদিকটা সবুজ পাহাড়ে ঘেরা। আর এই যে দূরে ডান হাতে একটা হলুদ রঙের কাঠের কাউন্টার মতো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে চেকপোস্ট। ওই চেকপোস্টে আমাদের একজন মেম্বার আমাদের পারমিট গুলোকে ইস্যু করাতে নিয়ে গেছে। আর ওই বাঁদিকে সাদা রঙের বোলেরো দাঁড়িয়ে আছে আমাদের। আর এটা হচ্ছে একটা, সেই মনাস্ট্রিটা বলেছিলাম দূর থেকে দেখা যাচ্ছে, সেই মনাস্ট্রিটা। চারপাশের ভিউটা খুব সুন্দরই দেখতে, বেশ সবুজে ঘেরা গ্রামটা। আর আমাদের বোলেরো গাড়িটা দাঁড়িয়ে আছে। এই যে আমাদের গ্রুপের মেম্বার আমাদের পারমিট গুলো ইস্যু করাচ্ছে। আর এই যে আমাদের বোলেরো গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা উঠতে পারবো না। এই রাস্তাটা ক্রস করে খানিকটা নিচে নেমে যাওয়ার পর তবেই আমরা উঠতে পারবো, নইলে ওকে আবার ফাইন দিতে হবে। তাই আমরা আবার এগিয়েই চললাম সামনের দিকে। যতটা হেঁটে এগোনো যায় বেশ ভালো লাগছে আমার। চামের ভিলেজটাকে পিছনে ফেলে আমাদের গাড়ি আবার এগিয়ে চলেছে। এই যে পথ দেখুন, এইগুলো হচ্ছে সব আপেল বাগান, দুধারে শুধু আপেল বাগান ভর্তি। আর রাস্তায় কিরকম ধুলো উঠছে একটু দেখুন। মানে এই পুরো জার্নিটাতে আমাদের ইচ্ছা থাকুক বা না থাকুক পাউডার মাখতে হয়েছে। যেমনি বাজে রাস্তা তেমনি হচ্ছে ধুলো। আর এই দু সাইডে শুধু আপেল বাগান। এখানে অস্ট্রেলিয়ান অ্যাপেল, চাইনিজ অ্যাপেল, দু ধরনের অ্যাপেল, প্লাস মানাংয়ের নিজস্ব একটা প্রোডাক্ট আছে, সেই অ্যাপেল পাওয়া যায়। রাস্তার সৌন্দর্য বেশ সুন্দর, কিন্তু অত্যাধিক ধুলোর কারণে না আর বসে থাকা যাচ্ছিল না। মানে মনে হচ্ছিল যে কি ভুল হয়েছে, একটা মাস্ক আমরা ক্যারি করিনি। যারা গাড়ি করে যায় তাদের তো এই পথে যেতেই হবে, কিন্তু যারা চামে থেকে ট্রেকিং করে যায় তাদের কিছুটা যাওয়ার পর ওই আপেল বাগানের পর থেকে একটা সাসপেনশন ব্রিজ আছে, সেই সাসপেনশন ব্রিজটা ক্রস করে আবার সেই এই পথেই এসে মিশতে হয়। সুতরাং ধুলো খেতেই হবে। এই পথ ক্রস করেই তাদের পিসাং পর্যন্ত যেতে হবে। একই পথ দিয়ে গাড়ি যাচ্ছে বলে, আর ট্রেকার্সরাও যাচ্ছে, বাইকার্সরাও যাচ্ছে, প্রচন্ড ধুলো সারা রাস্তায়। আমাদের গাড়ি লোয়ার পিসাঙে নামিয়ে দিয়েছে। এবার যে যা স্যাক নিয়ে নিয়েছে। এবার আমরা হেঁটে আজকে একটা ছোট্ট ট্রিক করব, ওই আধ ঘন্টার মতো। লোয়ার পিসাং থেকে, এটা লোয়ার পিসাং, সামনেটা আলোগুলো জ্বলছে, ওখান থেকে আমরা হেঁটে ওই যে উপরে দেখা যাচ্ছে আপার পিসাং, ওখানে যাব। বেশ ঠান্ডা আছে। ওপর পিসাঙে যাওয়ার রাস্তা ওটা, দিক দিয়ে লোয়ার পিসাং হয়ে উপরে আপার পিসাঙে যাবো আমরা ওইদিকে। মোটামুটি সকালবেলা 11:30 পারমিট অফিস থেকে বেরোনোর পর এই এখন 5:51, মাঝখানে 2-3 বার আমাদের চেকিংয়ের জন্য দাঁড়াতে হয়েছে। তা বাদে রাস্তাটা পুরোটাই অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। আমি বলবো যারা হেঁটে আসতে পারবেন, হাতে সময় আছে, তারা অবশ্যই একদম বেসি শহর থেকেই হাঁটা শুরু করুন। কারণ বেসি শহরের পরে মানে কি বলবো, 10 মিনিট যাওয়ার পর থেকেই রাস্তা মারাত্মক খারাপ হতে শুরু করেছে, এই আপ টু লোয়ার পিসাং। সুতরাং হেঁটে আসাই ভালো। কোমর, ঘাড় কোনো কিছুই আর ঠিক নেই। কি করে যে কাল থেকে ট্রেক করব জানি না। এই যে এটা আমাদের লোয়ার পিসাংয়ের রুম। আজকে আমরা লোয়ার পিসাংয়েই থাকছি। সবার শরীরটা আজকে খুবই টায়ার্ড, তার মধ্যে দুজন ভমিটিং করছে, তাই জন্য আপার পিসাংয়ে যায়নি। এটা আমাদের ডবল বেডের দুটো রুম, দুটো সিঙ্গেল সিঙ্গেল বেড আছে। আমি আর সুতপাদি থাকবো। বেশ ভালো কাঠের ঘর,
গরমই হবে। আর এটা হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেট। সব জায়গায় এই ফেসিলিটিটা পাওয়া যায় না, আমরা এখানে পেয়ে গেছি। আগের হোটেলটাতেও আমরা পেয়েছিলাম বেশি শহরে। যাই হোক, বাইরেটা এখন দেখাতে পাচ্ছি না, খুবই অন্ধকার। আর এই দূরে হচ্ছে আপার পিসাং, ওখানেই আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে আমরা সবাই যেতে পারলাম না। কাল সকালে একটুখানি আগে বেরিয়ে চলে যাব। এই হোটেলের পুরো করিডোরটা, যাই হোক ভালোই হয়ে গেছে, মানে গাড়ি থেকে নেমেই আমরা পেয়ে গেছি। রুমে ঢুকেই পুলকদা চা বসিয়ে দিয়েছে। এই যে আমাদের আড্ডা বসেছে চায়ের, বিস্কিট সাথে রয়েছে। এই চা খেয়ে আড্ডা দিয়ে তারপর আমরা যাব ডিনারের জন্য। আর ডিনারের অর্ডার সবার দেওয়া হয়ে গেছে। যতক্ষণে আমাদের ডিনার রেডি হয় ততক্ষণে আমাদের টি ব্রেক চলছে। এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিল ট্রেকে। চা খেয়ে চলে এসেছি একটু বাইরে। পূর্ণিমার চাঁদ রয়েছে আকাশে, আর তার নিচে ওই উপরে আপার পিসাংয়ের লাইটগুলো জ্বলছে মিটমিটে তারাদের মতো, খুবই সুন্দর লাগছে। আমার ক্যামেরাতে হয়তো ভালো বুঝতে পারছেন না আপনারা, তবু আমি চেষ্টা করেছি যতটা সম্ভব দেখানোর। এটা আমাদের হোটেলটা, আর এই হচ্ছে আপার পিসাং। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এই যে আমরা এখন হোটেল মুন, কি নাম আমাদের হোটেলের? মুনলাইট। হোটেল মুনলাইটে আমরা এখন ডাইনিং এ আছি। এই যে আমাদের সব মেম্বাররা বসে আছে, এক একজন এক এক পজিশন নিয়ে। তার মধ্যে অচিন্তদা এগ ফ্রাইড রাইস খাচ্ছে। কেমন হয়েছে ফ্রাইড রাইস? হ্যাঁ, দারুণ, খুব সুন্দর। আর এই সুতোপাদি খাবার ফেলে রেখে চলে যাচ্ছে। ওর হচ্ছে মাশরুম স্যুপ, পুলাক দাও মাশরুম স্যুপ। কেমন খেতে স্যুপটা? দারুণ। আর এই যে আর দু একজন এখন হাত সেঁকছে। এই যে বুখারার সামনে সবাই হাত সেঁকছে। ঠান্ডা বেশ ভালোই, কিন্তু এই ঠান্ডা কিছুই না। বুখারা ঠান্ডা কিছুই না, উপরে আরো ঠান্ডা। তবুও প্রথমবার আজকে এতদিন বাদে ঠান্ডা পেয়ে সবাই একটু জুবুথুবু হয়ে গেছে। আর ওইখানে কিচেনে দিদি রান্না করছে আমাদের এগ কারি উইথ রাইস, কারোর ভেজ রাইস। ডিনার করে সবাই এবার রুমে আজকের জন্য একদম রেস্ট নিতে যাব। এই যে ডাল, ভাত, সবজি, পাঁপড় ভাজা আর এগ কারি, আর তার সাথে ওদের বানানো চাটনি। খুবই সুন্দর সুস্বাদু ছিল আজকের খাবারটা। কেউ কেউ আবার মাশরুম স্যুপ, চিকেন স্যুপ, কেউ থুপ্পা, এইসব দিয়ে আজকে আমাদের ডিনার চললো। যাই হোক, খাবার দাবারগুলো খুবই সুন্দর ছিল এবং রিজনেবল। আজকের জন্য এখানেই গুড নাইট জানালাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো কাল।